1500 টাকা ভাতা দিয়ে আমাদের মতো মেয়েদেরকে মুখ্যমন্ত্রী আটকে রাখতে পারবে না, কারণ 1500 টাকা ভাতা আমাদের দরকার নেই। আমরা মুখ্যমন্ত্রীকে 3000 টাকা করে দিচ্ছি। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নেমে আসুক। মোদি তো এসে গেছে, মোদি আসছে, এসে গেছে। দিদি আউট, নট আউট নয়, একদম আউট। কেন বলছেন? অবশ্যই আমরা পাল্টানো দরকার। তাই বিজেপি সরকার প্রথম থেকে বলে এসেছি আমাদের সরকার গড়তে চলেছে, সরকার চলে এসছে। ওই জন্যই বলছি দিদির খেলা শেষ, এবারে মোদির খেলা শুরু। দিদি তো বলছে যে দিদি এবার চতুর্থবারের মতন মুখ্যমন্ত্রী হবে, তার লক্ষ্মীর ভান্ডার রয়েছে, এত উন্নয়নের প্রকল্প রয়েছে। লক্ষ্মী ভান্ডার 1500 টাকা দিয়ে কি একটা মানুষের সংসার চলে? চলে না। 1500 টাকা ভাতা দিয়ে আমাদের মতো মেয়েদেরকে মুখ্যমন্ত্রী আটকে রাখতে পারবে না, কারণ 1500 টাকা ভাতা আমাদের দরকার নেই। আমরা মুখ্যমন্ত্রীকে 3000 টাকা করে দিচ্ছি। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নেমে আসুক। আমরা দিচ্ছি ওকে ভাতা, ও নবান্ন থেকে নেমে আসুক। 1500 টাকায় ও সংসার চালিয়ে দেখাক। ও কত সংসার চালাতে পারে আমরা দেখে নেবো। আমরা 1500 টাকায় ভিজবো না। আমি বলছি রাজ্যে পুরুষদের কাজ আছে, কর্মসংস্থান থাকলে কি ভিন রাজ্যে মানুষ কাজ করতে যায়? আমাদের রাজ্যে যদি কর্মসংস্থান থাকতো তাহলে কি ভিন রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেরা পরিবার ছেড়ে স্বজন ছেড়ে কি তারা বাইরে পড়ে থাকতো? ওখান থেকে পরিযায়ী শ্রমিকরা, ও দিদি আমাদের 1500 টাকা দরকার নেই, আমরা মোদিকে ভোট দিতে যাব, আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিন। আপনার 1500 টাকা যুবসাথী নিয়ে আমরা মোদিকে ভোট দিতে যাব বলছে, তাও তো দিদির লজ্জা নেই। তাও দিদির লজ্জা নেই। দিদি পরিযায়ী শ্রমিকদেরকে 1500 টাকা হাতে তুলে দিচ্ছে পশ্চিমবঙ্গে এসে, যাতে আসার ভাড়াটা ওরা জোগাড় করে দিচ্ছে, যে এসে যেন মোদিকে ভোটটা দেয়। এবারে সবাই আমরা মোদিকে চাইছি। মোদি চলে এসছে, চলে এসছে মোদি। আমাদের আর বলার অবসর নেই যে মোদি আসছে, বিজেপি সরকার গড়ছে। বিজেপি সরকার গড়ে গেছে বলে উনি ভুলভাল বকছেন, পোলাপ বকছেন, পাগলের পোলাপ বকছেন। আপনার নাম?